হ্যালো বন্ধুরা, আমি প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ছেলের স্কুলে শুরু হয়েছে মার্চ ব্রেক, তাই অনেক আগে থেকেই সবাই মিলে প্ল্যানিং চলছিল যে এই মার্চ ব্রেকটাকে কাজে লাগিয়ে কোথাও একটা যেতে হবে। যেমনি ভাবা তেমনি কাজ, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সদল বলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব। চলুন, নিচে সব বন্ধু বান্ধবরা এসে অলরেডি দাঁড়িয়ে আছে। এবার গাড়িতে উঠে জার্নি শুরু করার পালা। এই হঠাৎ প্ল্যানিং করে বন্ধুদের সাথে বেরিয়ে পড়ার মজাটাই কিন্তু আলাদা। তবে আজকের বৃষ্টি এই সমস্ত মজাই কিন্তু জল ঢেলে দিয়েছিল। তাতে কি, এই বৃষ্টির দিনে নিজেদেরকে এনার্জি দিতে চলে এসেছিলাম টিম হার্টন্সের কফি ছাড়া কোনো জায়গায় ঘুরতে যাওয়া যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই কফি তুলে নিয়ে আবারও গাড়িতে স্টার্ট দিয়ে দিয়েছি। আর এদিকে তোজো সোনা চুপচাপ বসে বসে গেম খেলছে। আজকে তবে এই জার্নির পথে এক মহারাজকে দেখে যাওয়ার কথা আছে। কাকে দেখতে যাব সেটাও কিন্তু দেখতে থাকুন। এই বরফের মধ্যে দিয়ে গাড়ি ছুটছে আর বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে আমরা এনজয় করছি। চলেও এসেছি আমাদের সেই মহারাজাকে দেখতে। তবে গাড়ি দাঁড় করিয়ে কৌশিক এদিক ওদিক খুঁজছে, কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না তেনাকে। তবে মনটা খুব খারাপ হয়ে গেল। আমরা গুগলে অনেক সার্চ করে এসেছিলাম যে তিনি এই জঙ্গলেই কোথাও একটা আছেন। চলুন, দেখা যখন পাওয়া গেল না, আবার অন্য কোথাও দেখতে হবে। খুঁজতে খুঁজতে ঠিকই পেয়ে যাব। গাড়ির উইন্ডো দিয়ে দূরের দিকে তাকিয়ে তাকিয়ে যত দূর চোখ যায়, দেখুন শুধু সাদা আর সাদা। নিজেকে যেন কিরকম একটা হারিয়ে ফেলি। হঠাৎ করেই দেখতে পেলাম এই জায়গাটাতে এসে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। তার মানে ওই মহারাজাকে আমরা এখানেই খুঁজে পাবো। সদল বলে নেমে পড়লাম। প্রথমে কিছুতেই নামতে চাইছিলাম না। আগে দিদি আর কৌশিক নেমে খোঁজাখুঁজি করার চেষ্টা করছে, খুঁজে পেলে নিশ্চয়ই নামবো। তারপরে হঠাৎই দেখা পাওয়া গেছে। তারপর কৌশিক যখন ডাকলো, ছুটে এসে আগে বাইনোকুলার দিয়ে ওনাকে দেখার চেষ্টা করছিলাম। বাইনোকুলারে সহজে কি আর উনি ধরা পড়েন? অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে ওনার দেখা পাওয়া গেল। এই দেখুন, এই মহারাজাকেই আমরা আজকে দেখতে এসেছি। ইনি হলেন এক বিরল প্রজাতির অন্য দেশের আউল, যে এখন এখানে এসেছে। আর সেটা গুগলে সার্চ করেই আমরা এসেছিলাম যে যাওয়ার পথে এনার দর্শন নিয়ে তারপরেই আমরা আবার স্টার্ট করব। এত গাড়ির ভিড় আর এত মানুষ জমেছে ওনাকে দেখার জন্য যে উনি কিন্তু ওনার মতো গাছের ডালে ঘুমিয়েই যাচ্ছেন। বাইনোকুলারে প্রথমবার দেখে আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। চলুন, এবার আমাদের গন্তব্যের দিকে যাওয়া যাক। হঠাৎই চোখে পড়লো রাইট সাইডের এই লেকটা। লেকের উপরে পুরো বরফ ভাসছে, মানে লেকটাও পুরো ফ্রোজেন হয়ে গেছে। কিন্তু কি সুন্দর লাগছে দেখতে। চলুন, আবারও স্টার্ট দিয়েছি। এখনও 1 ঘন্টার রাস্তা। এখানে যেহেতু রাস্তাঘাটে কোনো জ্যাম হয় না, তাই লং ড্রাইভে বেশ ভালো লাগে। ওই দেখুন দূরের পাহাড়টা দেখতে পাচ্ছেন? আজ কিন্তু আমরা ওখানেই যাচ্ছি। এটা হচ্ছে ব্লু মাউন্টেন। উপর থেকে মনে হচ্ছে না যেন বরফ গলে গলে নামছে? আর এই পাহাড়েই যত অ্যাক্টিভিটিগুলো হয়, স্নো অ্যাক্টিভিটি, আর সেটার জন্যই আমরা যাচ্ছি। প্রায় কিন্তু পৌঁছেই গেছি। দূর থেকে দেখে মনটা বেশ খুশি হয়ে গেল। আজকের ওই আউল মহারাজের দর্শন পেতে পেতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে। এখন প্রায় ঘড়িতে 3টে বাজে। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের কটেজে। ভীষণ সুন্দর দেখতে, তাই না? এরকম একটা কটেজে 2 দিন থাকতে পারবো ভেবেই ভীষণ ভালো লাগছে। এখন ভীষণ খিদে পেয়েছে আর বাচ্চাগুলো খিদের জন্য ছটফট করছে। চলুন আগে ভিতরে গিয়ে লাঞ্চটা সেরে নিই। চলে এসেছি আমরা ব্লু মাউন্টেন কটেজ। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজটা ফলো করে দেবেন। এরপরে সমস্ত অ্যাক্টিভিটি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। টাটা।